সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম হাতের রেখায় মঙ্গল দোষ বা মাঙ্গলিক দোষ বিচার ও তার ফলাফল। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম হাতের রেখায় মাঙ্গলিক দোষ বিচার ও তার ফলাফল। সুপ্রিয় দর্শক, মাঙ্গলিক দোষ সাধারণত জন্মছক বা কুষ্টির মঙ্গলের অবস্থান ভেদে নির্ণয় হয়। তো যাদের জন্ম তারিখ, জন্ম সময় সঠিক জানা নেই, তাদের জন্য কিভাবে মঙ্গল দোষ নির্ণয় করা হয় দেখুন। খনা বলেছে, যার নেই কোষ্ঠী হাতি তার যষ্টি। তো আমরা আজকে হাতের রেখা থেকে সেই মাঙ্গলিক দোষ কিভাবে নির্ণয় করা হয়, জ্যোতিষ মহোদয়গণ কিভাবে বুঝে থাকেন যে এই জাতক বা জাতিকারা মাঙ্গলিক দোষ রয়েছে এবং মাঙ্গলিক দোষ থাকলে তার প্রভাবে জাতক জাতিকার জীবনে কি ফলাফল বয়ে আসে। সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে দেখব যে রেখাটা থেকে এই যে আয়ু রেখা আর এইটি মস্তিষ্ক রেখা, এই আয়ু রেখা আর মস্তিষ্ক রেখার মাঝে যদি এইভাবে গ্যাপ থাকে কারো কারো হাতে, তাহলে এটি মাঙ্গলিক দোষকে নির্দেশ করে। অর্থাৎ এই জাতক বা জাতিকারা স্বাধীন চেতা হয়, নিজের মতে চলে, নিজের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেয়, অনেকটা পরিবারের শাসন বা বাইন্ডিং এরা থাকে না। দেখুন, যখন একজন মানুষের মধ্যে নিজের মতামতকে গুরুত্ব দেবার প্রবণতা থাকে, নিজে যেটা বলবে সেটাই রাইট, অন্যের কোনো কথাকে যিনি কর্ণপাত করবেন বা গুরুত্ব দিবেন না, তখন কি হয়, তার পরিবার বা বিপরীত লিঙ্গ সঙ্গে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়। অর্থাৎ ধীরে ধীরে তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। এটি মাঙ্গলিক দোষের একটি, হস্তরেখায় একটি কারণ। আরেকটি কারণ আমরা দেখব, হাতের এই যে অংশটুকু রাহুর ক্ষেত্র, এই রাহুর ক্ষেত্রে যদি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা আয়ু রেখাকে স্পর্শ করে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা, তাহলে এটিও মাঙ্গলিক দোষের প্রভাব হিসেবে পরিগণিত হয় হস্তরেখা বিচার অনুসারে। আমি একটু এঁকে দেখাবো। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা, এগুলোও মাঙ্গলিক দোষের প্রভাব। এই রেখাগুলো থাকলে তাদের শরীরও ভালো থাকে না। মাঙ্গলিক দোষে কি হয় সেটিও আমরা আলোচনা করব। এবার আর একটা বিষয় দেখব, এই যে শুক্রক্ষেত্র, এই শুক্রক্ষেত্রে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সমন্বয়ে যদি জাল চিহ্ন পরিলক্ষিত হয়, এটিও মাঙ্গলিক দোষকেই নির্দেশ করে জ্যোতিষশাস্ত্র মতে। এই যে রেখা বা এই যে সাইনগুলো দেখলাম, এই সাইনগুলো থাকলে জ্যোতিষশাস্ত্র বা হস্তরেখা বিচার অনুসারে তাদের মাঙ্গলিক দোষ থাকে। এই মাঙ্গলিক দোষে এই রেখাগুলোর সঙ্গে সঙ্গে যদি কারো এই যে বুধের ক্ষেত্র, বুধের ক্ষেত্রে এখানে যে রেখা থাকে এই রেখাগুলোকে বিবাহ রেখা বলে। তো এই বিবাহ রেখা যদি নিম্নমুখী হয়ে হৃদয় রেখা টাচ করে, কিংবা এই বিবাহ রেখা যদি ঊর্ধ্বমুখী হয়ে যায়, তাহলে এই মাঙ্গলিক দোষের প্রভাবে এদের সেপারেশনও কিন্তু হয়ে থাকে। ডিভোর্স বা সারাসারি, ফিজিক্যাল সারাসারি, এগুলো কিন্তু তাদের হয়ে থাকে। এই বিবাহ রেখায় যদি তিল চিহ্ন পরিলক্ষিত হয়, কিংবা বিবাহ রেখা যদি ভেঙে যায়, কিংবা
এই বিবাহ রেখা যদি ফ্রক 2 শাখা যুক্ত হয়ে যায়, তাহলেও এই মাঙ্গলিক দোষের প্রভাবে জাতক জাতিকার কিন্তু সেপারেশন বা ডিভোর্স হয়ে থাকে। এই বিবাহ রেখা যদি শুক্রের এই ক্ষেত্র থেকে কোনো একটি রেখা বেরিয়ে এইভাবে কেটে দেয়, সেটিও এই মাঙ্গলিক দোষের প্রভাবে সেপারেশন হয়ে থাকে। আঙ্গুলের এই ক্ষেত্রে যদি তিল পরিলক্ষিত হয়, তাহলেও সেপারেশনের ইঙ্গিত বহন করে। তো আমরা দেখলাম তো মাঙ্গলিক দোষ কিভাবে নির্ণয় করা যায়। তো এই মাঙ্গলিক দোষ যাদের থাকে তাদের জীবনে মাঙ্গলিক দোষ কি ধরনের প্রভাব বিস্তার করে। দেখুন, মাঙ্গলিক দোষ থাকলে একজন জাতক জাতিকার জীবনে বিবাহ কেন্দ্রিক সমস্যা হয়, অর্থাৎ বিবাহ কেন্দ্রিক, বিবাহ পরবর্তী জীবনে জটিলতা। অনেক সময় এদের লেট ম্যারেজ হয়, বিয়ে অনেকটা আগায় গেছে, কথাবার্তা পুরোপুরি একটা ফাইনাল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বা অদৃশ্য সুতার টানে সেটা যেন হচ্ছে না। পাত্রপাত্রীপক্ষ দেখে যাচ্ছে, আপনারা জানছেন যে ফাইনাল, এবার বোধহয় ফাইনাল, ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে, কিন্তু কোনো এক কারণে, কোনো এক অদৃশ্য শক্তির কারণে সেটি আর তারা খোঁজ নিচ্ছে না। এটি মাঙ্গলিক দোষের প্রভাবে হয়। মাঙ্গলিক দোষের প্রভাবে বিবাহ পরবর্তীতে দাম্পত্য জীবনে প্রচুর 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 অশান্তির কারকতা হয়ে থাকে। আর এই মাঙ্গলিক দোষ যাদের প্রচুর অশুভ অবস্থানে থাকে, তাদের বিবাহিত জীবনে সেপারেশন হয়ে যায়। অনেক সময় এদের সাইলেন্ট ডিভোর্সও হয়ে থাকে, যেমন বেড সেপারেশন, বনিবনার অভাব, এক ঘরে থাকছে কিন্তু এক বেড শেয়ার হচ্ছে না, দীর্ঘকালীন সময় তাদের মধ্যে যোগাযোগ থাকছে না। এটি মাঙ্গলিক দোষের প্রভাবও হয়ে থাকে। সর্বোপরি কথা, মাঙ্গলিক দোষ থাকলে জাতক জাতিকার জীবনে বিবাহ কেন্দ্রিক, বিবাহ পরবর্তী জটিলতা হতে দেখা যায়। সুপ্রিয় দর্শক,